আমি বলছি, এই ওড়ু ওড়ু, এগুলো তুই বাড়ি ছেড়ে বেরিয়ে। প্লিজ, আমি তোমাকে রিকোয়েস্ট করছি, আমি তোমার কাছে হাত জোর করছি, আমি হাত জোর করছি, ওকে এবার বাড়ি থেকে তাড়িয়ে দিও না, একটা সুযোগ দাও। বড় মামা, তোমরা ওকে তাড়িয়ে দেবে বলো বাড়ি থেকে? এরকম করো না প্লিজ। দেখো, একটা ভুল করে ফেলেছি, আমি মানছি, আমি ভুল করে ফেলেছি, কিন্তু এগুলো সবাই মুখ ফিরিয়ে নিও না আমার থেকে, প্লিজ একটা সুযোগ দাও প্লিজ। অনি, এই অনি, কি রে, তুই আমাকে তাড়িয়ে দিবি বাড়ি থেকে? হ্যাঁ, তোর ভাইকে তুই তাড়িয়ে দিবি? না না, তুই এটা করতে পারিস না অনেক, এরকম করিস না। দেখ, আমি তো বলছি কখনো এরকম ভুল হবে না, আর আমি ভুল করে ফেলেছি একটা, প্লিজ প্লিজ ক্ষমা করে দে, প্লিজ প্লিজ। নাটক দেখো, এখন কাঁদছে। নিজের লোকেদের পুড়িয়ে মারতে যার প্রাণ কাঁপে না, তার চোখের জলের বন্যা দেখো। মানে এত ক্রিমিনাল দেখেছি জীবনে, কিন্তু এর মতন জিনিস বাপরে বাপ কোনোদিনও দেখিনি। বড় মামা প্লিজ প্লিজ বলছি তো, আর কখনো ভুল করবো না বড় মামা, প্লিজ 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 একটা সুযোগ দাও, একটা লাস্ট চান্স, লাস্ট। এবার শান্তি হয়েছে তো তোমার? হয়েছে তো? বাড়িতে ঢুকেই তো আমাদেরকে আলাদা করে দিলে, সংসারটা ভেঙে দিলে একদম। খুব ভালো করেছো। এই সব কিছু না তোমার জন্য হচ্ছে কিন্তু অনন্যা। বাহ বৌদি, দারুণ বৌমা এনেছো, দারুণ। ওকে দুষছেন কেন? কিসের জন্য দুষছেন ওকে? আপনার ছেলে কোনো ভুল করেনি, কোনো অন্যায় করেনি না? নিজেদের অন্যায় ওর ঘরে চাপিয়ে দিয়ে দায়মুক্ত করছেন নিজেদের। একদম বাজে কথা বলবেন না, চুপ, একদম চুপ পিসুমণি। ভুলটা আপনারা করেছেন, আর যা ভুল করেছেন যত কঠিন শাস্তি দেওয়া হোক না কেন সেটা কম পড়ে যাবে, বুঝতে পেরেছেন? তাই আমি বলছি বাবা, শুধু বাড়ি থেকে নয়, ওনাদের নাই শান্তি, ওনাদের বাড়ি থেকে যেতে দিও না প্লিজ। আমি জানতাম তোমার মনটাকে গলিয়ে দিয়ে ওরা এই কাজটাই করবে, এই বাড়িতে থেকে যাবে, আর সেই ব্যবস্থাই করছে এনারা। আমি বলছি অনন্যা, তুমি না এনাদের পাতা ফাঁদে পা দিও না। না 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 শ্যামলী, আমি নিজে থেকে তোমাকে বলছি, আমি এই বাড়িতে আসার পর যদি ওনারা এই বাড়ি থেকে চলে যান, আমি নিজেকে ক্ষমা করতে পারবো না জানো। আর এই গিল্ট আমাকে শান্তিতে থাকতে দেবে না সারা জীবন। দেখো না, যদি বাড়ি ছাড়া না করে অন্য কোনো প্রকারের শাস্তি দেওয়া যায়। আমি চাই না শ্যামলী আমার জন্য এই পুরো পরিবারটা ভেঙে যাক, প্লিজ। ঠিক আছে, আমি বুঝতে পারছি তুমি সদ্যই বাড়িতে এসেছো, তারপরে যদি এই বাড়িটা ভেঙে যায়, এনারা বাড়ি থেকে বেরিয়ে যান, তাহলে তোমার উপরে আঙুল উঠবে। ঠিক আছে, এই জটিলতা থেকে তোমাকে আমি মুক্তি দিলাম। আপনারা যে অন্যায়টা করেছেন, এটার শাস্তি আপনাদেরকে পেতেই হবে, আপনার ছেলেকে সেই শাস্তি পেতেই হবে। বাবা, ম্যাডাম, স্যার, এরপর আপনারা ঠিক করুন যে এই মানুষটা ঠিক কি শাস্তি পাবে। ওকে এক ঘরে করে দেওয়া হোক। এক ঘরে মানে বড় আমি এক ঘরে মানে কি বলছে বড় মামা আমাকে? বাবা, আমি তোমার সাথে একমত। উল্টাকে তাও এতদিন একটা মানুষ হিসেবে গণ্য করতাম, আজকের পর থেকে তো আমি এরকম একটা লোকের সঙ্গে খাবার টেবিল শেয়ার করবো না, আর কোনো কথাও বলতে চাই না। আমার মনে হয় তোমাদেরও এটাই করা উচিত। সেটাই ঠিক হবে। ও এ বাড়িতেই থাকবে, কিন্তু আমরা ওকে এ বাড়ির সদস্য হিসেবে মানব না, এটাই ওর শাস্তি। এইবার আপনি অনন্যার জন্য ছাড় পেয়ে গেলেন, ছেড়ে দিলাম আপনাকে। এরপর যদি কখনো কোনো রকম ভুল করতে দেখি, তাহলে সোজা থানায় ফোন করে লকআপে ঢুকিয়ে দেবো, কথাটা মাথায় রাখবেন।
এমন অবস্থা হয়েছে যে লোকের দয়ায় বাঁচতে হবে আমাকে। তুমি বুঝতে পারছো? আমাকে অরুণা ও ভৌমিককে অন্যের দয়ায় বাঁচতে হবে, কিন্তু না, এত খারাপ দিন আমার আসেনি। ওরা বুঝতে পারছে না ওরা কার সাথে পাঙ্গা নিচ্ছে। কি ভেবেছো ওরা? হ্যাঁ, দিনের পর দিন আমাকে দয়া করে যাবে, ওদের দয়া বাঁচবো আমি? হ্যাঁ, আর এই অনন্য দুদিন হলো বিয়ে করে এই বাড়িতে এসছে, আজকে সেও আমাকে দয়া দেখাচ্ছে। নেহাত আমি সদ্য ব্যবসা শুরু করেছি, তেমন হাতে টাকা পয়সা নেই, তাই না এই বাড়ি ছেড়ে কবে চলে যেতাম আমি। অরূপ একটু শান্ত হবা। শান্ত হতে পারছি না মা, আমি শান্ত হতে পারছি না। সবকিছু হলো ওই অনন্যার জন্য। ওই অনন্যা, ওই সবার মনের মধ্যে আমার এই ক্যান্সার নিয়ে সন্দেহটা ঢুকিয়েছে। হ্যাঁ, সেটা তো বটেই। এই অনন্যা মেয়েটা ভীষণ শেয়ানা, সবার সামনে দয়া নাটক করে ভালো সাজলো। একদম ঠিক বলেছ অনন্যা, এই মেয়েটা খুব ডেঞ্জারাস। ঠিক বলেছো, খুব চালাক মেয়ে ওই অনন্যা। তার উপরে শ্যামলী অনির সঙ্গে খুব ভালো সম্পর্ক। আগে অনি আর শ্যামলীর মধ্যে একটা ডিস্টেন্স ছিল, একটা অশান্তি হতো, তাই আমরা ওই অনি মাথা মুড়ে খেতে পারতাম। কিন্তু এখন তো সেটা সম্ভব হচ্ছে না, কারণ ওই অনন্যা আছে বলে। কিন্তু অরু, অনন্যাকে তো বাগে আনতে হবে। আজকে ওর আমাদের প্রতি সিম্প্যাথি আছে, কালকে নাও থাকতে পারে। কি বললে? সিম্প্যাথি মানে তুমি বলতে চাইছো ওদের দয়ায় বাঁচবো আমি? কখনো না মা, কখনো না। এবার থেকে যা হবে আমার কথা অনুযায়ী হবে। গ্রেট বেঙ্গল কেটেরাকে খোকলা করে দেবো আমি। এই বাড়ি, সম্পত্তি, ব্যবসা সব হাতাবো আমি, সব। আর যে আমার পথের কাঁটা হবে তাকে আমি চিরজীবনের মতো সরিয়ে দেব। সে অনন্যাই হোক আর যেই হোক। ও মা, তুমি কাজ করছো? ঠিক আছে। অনন্যা, কি হয়েছে? না মানে হ্যাঁ বলো। আসলে পরিবারের সকলে মিলে একটা ডিসিশন নিল, আমি সেটার এগেনস্টে গিয়ে একটা মতামত দিলাম, সকলে আমাকে খুব জাজ করলো, তাই না? অনিকেত, তুমি আমার উপর রাগ করেছো তাই না? না, আমি জানি তুমি রাগ করেছো। আসলে এই ক্যান্সারের ব্যাপারটা তো তোমরা ইগনোর করে চলে যাচ্ছিলে, আমি এসে এই প্রসঙ্গটা তুললাম। তারপরে এই পুরো প্রসঙ্গটা নিয়ে সবাই বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, আমার না খুব গিল্ট হচ্ছে জানো। আসলে আমি তো সেরকমভাবে কোনোদিন পরিবার পাইনি, আর একটা পরিবার এবারে এইভাবে ভেঙে যাচ্ছে, আমি না বুঝতে পারছি না জানো তো। অনন্যা, তুমি কি বলতে চাইছো আমি বুঝতে পারছি। দেখো অনন্যা, শ্যামলী পরিবারটাকে আগলে রাখে, নিজের প্রাণ দিয়ে। শ্যামলী কোনোদিন এমন কিছু করবেন না কিংবা চাইবেন না যাতে এই পরিবারে কোনো রকম কোনো ভাঙন ধরে। উনি সবসময় পরিবারটাকে জুড়ে রাখতে চান। আর তুমি যদি এই অরুদের কথাই বলো, আজকে অরুদের এই বাড়ি থেকে চলে যাওয়ার ব্যাপারে উনি যদি কোনো কথা বলে থাকেন, তাহলে তুমি জানবে সেটা এই পরিবারের ভালো ভেবেই উনি বলেছেন। অ্যাটলিস্ট এই পরিবারের কোনো ক্ষেত্রে আমি শ্যামলীকে পুরোটা ট্রাস্ট করি। আর না, আমি তোমাকে বলছি তুমিও শ্যামলীকে এ ব্যাপারে পুরো ট্রাস্ট করো। দেখতে না, আজকে যখন এই কথাগুলো হচ্ছিল তখন আমি কোনো কথা বলিনি, শ্যামলীকে পুরো সাপোর্ট করেছি এই কারণে। না আচ্ছা ঠিক আছে, তুমি বলে ফেলেছো ইম্পালসে, ইটস ওকে। তুমি তো সবকিছু জানো না, এসব না ভেবো না, ছেড়ে দাও। অনিকেত, একটা কথা বলবো? হ্যাঁ বলো না। সবকিছু দেখে শুনে তো আমার এটাই মনে হচ্ছে শ্যামলী একজন উপযুক্ত বউ ছিলেন। এই পরিবারের প্রত্যেকটা সদস্য ওকে কত ভালোবাসে,
নির্ভর করে ওর ওপরে। তোমার পরিবারকে এত সুন্দরভাবেও আগলে রেখেছে, আর তুমিও কত কনফিডেন্ট ওর ওপরে। তাহলে একটা কথা বলো তো, তোমাদের বিয়েটা ভাঙলো কেন? কি এমন হলো যে তোমরা তোমাদের বিয়েটা আগলে রাখতে পারলে না? আমার মন বলছে তোমরা দুজনেই আমার থেকে কিছু একটা লুকাচ্ছ। কি লুকাচ্ছ অনিকেত? কি হয়েছিল বলো তোমাদের মধ্যে? কি আর উত্তর দেবো তোমাকে আমি অনন্যা? উত্তর কি আমার কাছেও আছে নাকি? আমি সেই উত্তর জানি। ওদের চেষ্টা করেছিলাম, উনি তো পারলেন না, মুক্তি চাইলেন। কি করতাম আমি? এক্স্যাক্টলি কিছু হয়নি। শ্যামলী আমার বন্ধু, তো বন্ধুর সঙ্গে তো আর সংসার করা যায় না। বউ আর বন্ধু দুটো সম্পর্ক আলাদা। আসলে আমাদের বন্ধুত্বের সম্পর্কের বেড়াজাল ছাড়িয়ে এগোতে আমি পারিনি, তাই শ্যামলী স্ত্রী হিসেবে আমার কাছে আসতে পারেনি। তুমি পেরেছ। না, আমার জীবনের উপর দিয়ে অনেক ঝড় বয়ে গেছে, বুঝতে পেরেছ? সবকিছু না খুব খুব এলোমেলো হয়ে গেছে। সবকিছু আমার নতুন করে গুছিয়ে নিতে আমার একটু সময় লাগবে। তোমার সঙ্গে নতুন করে শুরু করতে আমি খুব চেষ্টা করছি নতুন করে আবার বাঁধতে সপ্তাহ। কিন্তু আমার একটু সময় চাই, সময় লাগবে আমার একটু। আর তাছাড়া দেখো, শ্যামলী এই পরিবারের সঙ্গে যেভাবে জুড়ে আছে, এই পরিবারের প্রত্যেকটা বিষয়ের সঙ্গে শ্যামলী যেভাবে ওতপ্রোতভাবে জড়িত, তাতে তোমারও এই পরিবারের সঙ্গে একাত্ম হতে একটু সময় লাগবে। সর্বোপরি শ্যামলীর ত্যাগ, এই পরিবারের প্রতি শ্যামলীর ভালোবাসা, সবকিছু এতটা গভীর হয়ে রয়েছে না, এই পরিবারের লোকেরও তোমাকে সেই জায়গাটা দিতে তাদেরও একটু সময় লাগবে আমার না। তাই আমি তোমাকে একটাই কথা বলবো, হাল ছেড়ো না। ছাড়বো না অনিকেত, আমি চেষ্টা করব, আপ্রাণ চেষ্টা করব। এই চেষ্টায় আমি তোমার পাশে থাকবো না, একদম চিন্তা করো না। এই পরিবারের বড় বউয়ের জায়গাটা আমি নিজে তোমার হাতে তুলে দেবো। দেখো, একদিন সবাই আমার উপরে নয়, তোমার উপরে নির্ভর করবে। এই সংসারটা আমার বড্ড আপন গো, কিন্তু আমি সেটা তোমার হাতে তুলে দেবো।
অনন্যা তুমি এসে গেছো? কি খাবে বলো? আজ শ্যামলী লুচি বানিয়েছে, চিড়ের পোলাও বানিয়েছে, স্যান্ডউইচ আছে, বলো বলো কি খাবে? যা ইচ্ছা। বাবা শ্যামলী, কত কিছু বানিয়ে ফেলেছো। এই আমার কোনো হেল্প লাগবে তোমার? তুমি বসে ব্রেকফাস্ট করো না, আর যদি তোমার স্পেশাল কিছু খেতে ইচ্ছে করে তাহলে শ্যামলী দিকে বলে দিও, ও বানিয়ে দেবে। এই শ্যামলী, কালকে কিন্তু আমি নুডলস খাবো, তুমি বলেছিলে খাবে, আমি কিন্তু আর কোনো এক্সকিউজ শুনবো না বলে দিলাম। আচ্ছা বাবা ঠিক আছে, করে দেবো। আর শ্যামলী শোনো, বলছে যে কাকিমার ওই স্পেশাল চাটা বানিয়ে দিও, কিন্তু কাকিমার খুব গলা ব্যথা করছে। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, বানিয়ে দেবো। বলছি কি টুম্পাদি, তুমি একটু চাটা বানিয়ে দাও না, আমি সবাইকে তো খাবারটা দিচ্ছি না। না আমি পারবো না, আমি ঠিক বুঝতে পেরেছি যে চাটা তুমি বানাও। কি আছে তোমার হাতে কে জানে বাবা, আমি পারবো না শ্যামলী, ওসব তুমি বানাও। এই শ্যামলী, হ্যাঁ তুই এখানে টিকটিক করে যাবি নাকি? অফিস যাবি না? আমি যাবো অফিসে, তুই একটু আগে পৌঁছে যা, কাজগুলো শুরু করে দে, আমি তারপর আসছি। আচ্ছা অনন্যা, উনি তো অনেকক্ষণ আগে বেরিয়ে গেছে, তুমি অফিস যাবে না? না আসলে কয়েকদিনের ছুটি নিয়েছি, তোমাদের কারোর সাথেই তো সেরকম ভাবে আলাপ হয়ে ওঠেনি না, তাই। নিশ্চয়ই নিশ্চয়ই, সত্যি কি দিনকাল পড়লো বলো তো। হ্যাঁ, সবাই এখন ব্যস্ত, সবাই ছুটছে। এই প্রিয়া চলে যাবে ইউনিভার্সিটি, তারপর প্রতিদিন চলে যাবে রিহার্সালে, আমাকেও ক্লায়েন্ট ভিজিটে। এক মিনিট, এই শ্যামলী, এই মুখার্জিদের যে ইভেন্টটা হবে ওই ফাইলগুলো দেখে নিয়েছিস তো? হ্যাঁ বাবা, সব দেখে নোট করে তোমরা ফাইলে ঢুকিয়ে দিয়েছি, তুমি একবার দেখবে তাহলেই বুঝে যাবে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো অপরাজিতা, কোনো না, এখন আমি উঠি, আমাকে তো আবার অফিসে যেতে হবে, একটা মিটিং আছে। তবে ফিরে এসে সন্ধেবেলায় তোমার সাথে জমিয়ে আড্ডা দেবো। উঠলাম। অনন্যা, আমি একটু ঘরে যাচ্ছি বুঝলে, সূর্য বেরোবে তো, তোমার কিছু লাগলে তুমি আমাকে বলো, কেমন? আর শ্যামলী, বাবার হট ওয়াটার ব্যাগটা একটু রেডি করো, ওই গরম জল ঠান্ডা জল ওই দুটো মাপ, ওই টেম্পারেচার মেজারমেন্ট তুমি ছাড়া তো আবার কেউ পারে না, পাঠিয়ে দিও, বাবার ব্যথা খুব বেড়েছে। আমি ঘরে যাচ্ছি। আচ্ছা ম্যাডাম। শ্যামলীদি, আমি যতটা পেরেছি খেয়েছি, বাদ বাকিটা তুই তুলে রেখে দিস। আমি ইউনিভার্সিটি গেলাম। কি হয়েছে? আমার না এখানে কিরকম বাইরের লোক বলে মনে হচ্ছে। মানে না, আমার সাথে কেউ কোনো খারাপ ব্যবহার করেনি, কিন্তু মনে হচ্ছে আমি যেন এবারের গেস্ট। জানো, এই যে সবাই কিরকম তোমাকে ভালোবাসে, তোমার উপর নির্ভর করে, আবদার করে, আমার সাথে সেরকম হয় না। আমিও চাই আমার সাথে সেরকম হোক। এই রে, অনন্যার খারাপ লাগাটা তো স্বাভাবিক, ও তো নিজের মতো করে সংসারটাকে গড়ে পিঠে নিতে চাইবেই। কিন্তু আমি যতক্ষণ এই বাড়িতে থাকবো ততক্ষণ সবাই তো আমার উপরেই নির্ভর করবে। না না না, সংসারের ভারটা আমাকে ওর উপরেই ছাড়তে হবে, ছেড়ে দিতেই হবে। শ্যামলী, কি ভাবছো? আমি এই বাড়ির যোগ্য বউ হয়ে উঠতে পারবো না, তাই না? ইমা, কেন পারবে না? এরকম কথা ভেবোই না তুমি, এটা তোমার সংসার, তুমি কেন এরকম কথা ভাবছো? আসলে কি বলতো অনন্যা, আমি অনেকদিন আগে থেকে এই সংসারে রয়েছি তো, তাই আমার উপর নির্ভর করাটা সবার অভ্যেসে দাঁড়িয়ে গেছে। তুমি আমাকে একটু সময় দাও, একটা মাস সময় দাও, তারপরে সংসারের সব খুঁটিনাটি তোমাকে বুঝিয়ে দিয়ে এই সংসারটাকে তোমার হাতে তুলে দিয়ে আমি এখান থেকে চলে যাব। এই, আমি তোমার চলে যাওয়ার কথা বললাম নাকি? দূর, আমি জানি তুমি সে কথা বলনি অনন্যা, কিন্তু কি জানো তো, যতদিন আমি এই বাড়িতে থাকবো ততদিন সবাই আমার উপর নির্ভর করবেই। এটা তো অভ্যেস, অভ্যেস পাল্টাবে না এত সহজে। তাই আমাকে এখান থেকে চলে যেতেই হবে। আমি এখান থেকে চলে গেলে তারপরেই সবাই তোমার ইম্পর্টেন্সটা বুঝতে পারবে, তোমার জায়গাটা বুঝতে পারবে। বাড়ির বড় বউয়ের জায়গাটা তো তোমাকেই নিতে হবে অনন্যা, তাই আমাকে চলে যেতে হবে। আর তুমি চিন্তা করো না,
ততদিনে আমি তোমাকে পুরো একেবারে পাকা গিন্নি করে দেবো। আবার কি এলো এখন? টুম্পাদি, একটু দেখো না কে এসছে। আমি যাই বুঝলে, আমাকে আবার অফিসে বেরোতে হবে, রেডি হতে হবে। আমি যাচ্ছি, মন খারাপ করো না। ভেতরে আসুন, দাঁড়ান আপনি এখানে, আমি ডেকে দিচ্ছি। দিদি দেখো না গো, কেউ একজন এসছে, তোমাকে ডাকছে। আচ্ছা। নমস্কার ম্যাডাম, আপনি গাড়ি সার্ভিসিং এর জন্য বলেছিলেন, আমি গাড়িটা নিতে এসেছি। ও, এক মিনিট। এই যে গাড়ির চাবি। ম্যাম, গাড়ি সার্ভিসিং হয়ে গেলে আবার এই ঠিকানাতেই ফেরত আসবে তো? হ্যাঁ হ্যাঁ, এইটাই এবার থেকে আমার বাড়ি। থ্যাংক ইউ, আসছি ম্যাডাম। গ্রেট, গাড়ি সার্ভিসিং এর টাইমিংটা তো দারুণ। কাজটা যেন ভালো করে হয়ে যায়। হ্যাঁ, এবার কিন্তু কোনো ভুল আমি বরদাস্ত করব না। ইস কাজে কিন্তু স্যার। তাই জন্যই টাকার অ্যামাউন্টটাও বাড়িয়ে দিলাম। পুরো কাজটা ভালো মতো করে করবে, না হলে এই টাকাই কিন্তু আমি সুদে আসলে উসুল করব। হয়ে যাবে স্যার, নিশ্চিন্তে থাকুন।